লেটেস্ট একটা আবিষ্কার হচ্ছে হিউম্যান ওয়াশিং মেশিন। মানে এতদিন ওয়াশিং মেশিনে কাপড় কাচা হতো, কাপড় পরিষ্কার করা হতো, এখন মানুষকে পরিষ্কার করবে মেশিন। মানে আমরা যেটা ডেইলি গোসল করি, এই গোসল আপনাকে পানি ঢালতে হবে না, আপনাকে টিউবওয়েল, মোটর বা পানির কাছে যাওয়া লাগবে না। একটা মেশিন আবিষ্কার হয়েছে, হিউম্যান ওয়াশিং মেশিন, যার মধ্যে যেটা লাইক দ্যাট ফ্রিজ, রেফ্রিজারেটরের মতো, আপনি আস্ত মানুষ ঢুকবেন, তার মধ্যে সময় লাগবে মোটামুটি 15 মিনিট, আপনাকে ধুয়ে মুছে আপনার গোসল হয়ে যাবে অটোমেটিক, আপনাকে কিচ্ছু করতে হবে না। এবং শুধু শরীরের গোসল না, মনের গোসলও তারা করে দেবে ওই মেশিন। মনের গোসল হবে, শরীরের গোসল হবে, এবং তার মধ্যে মিউজিকের ব্যবস্থা আছে। মানে আপনি যে 15 মিনিট থাকবেন, ভয় টয় করবেন, ভয় লাগবে বা আতঙ্ক হবে, এইরকম কোনো সুযোগ নাই। ওই মেশিনের মধ্যে মিউজিক বাজবে এবং কিছু সিনারি দেখানো হবে, লাইক দ্যাট ইয়াং জেনারেশন এগুলো জানে, যে 3D দেখায় না, ভার্চুয়াল, এইরকম কিছু সিনারি দেখাবে। 15 মিনিট আপনার কেটে যাবে, অটোমেটিক আপনার গোসল মেশিন আপনাকে ওয়াশ করে দেবে এবং মনের পরিশুদ্ধতা আনবে, মানে মনকে ক্লিন করবে একবারে। এটা কেমনে সম্ভব? বিজ্ঞান এটা এই কিছুদিন আগে আবিষ্কার করেছে। জাপান এই মেশিনটা প্রথম লঞ্চ করছে। প্রথম ধাপে মোটামুটি তারা 50টা মেশিন এটা তৈরি করেছে। দাম যেটা দেখলাম মোটামুটি তাদের দেশে 6 কোটি সামথিং ইয়েন, বাংলাদেশি টাকায় যেটা 3 কোটি টাকার উপরে একটা মেশিনের দাম, হিউম্যান ওয়াশিং মেশিন। এবং এইটা তারা গোসল করিয়ে দিবে, আপনাকে পানি টানি কিচ্ছু করতে হবে না। আপনি আস্ত মানুষ, আমরা যেমন বেডে ঘুমাই, বিছানায় বা চেয়ারে রেস্ট নেই, ওইরকম ওখানে আপনি ঢুকবেন আস্ত মানুষ, আপনার সব কিছু মেশিনেই হয়ে যাবে। এই যে লেটেস্ট আবিষ্কার, এবং আমাদেরকে মন পর্যন্ত ধুয়ে দিচ্ছে। আরেকটা বিষয় দেখলাম সে মেশিনে, আমাদের যেগুলো ভাইটাল সাইন আছে, মেডিকেল সায়েন্সে ভাইটালস আছে, টেম্পারেচার, পালস রেট, ব্লাড প্রেশার, রেসপিরেশন রেট, এগুলো মানে আপনি সেখানে আছেন, সেখানে যদি ভয় টয় লাগে বা আপনার বিপি, ব্লাড প্রেশার কম বেশি হয়, হাই প্রেশার হয়, লো প্রেশার হয়, অথবা রেসপিরেশন, পালস বা টেম্পারেচার কম বেশি হয়, এগুলো তো আমাদের রিস্কি। এই ভাইটালসগুলো স্বাভাবিক থাকাটা জরুরি আমাদের সুস্থ থাকার জন্য। এগুলো যদি কম বেশি হয়, ওখানে মেশিন বা সেন্সর লাগানো আছে, যেটা আপনারা যদি কেউ অপারেশন থিয়েটারে যেয়ে থাকেন, ওটিতে অপারেশনের সময় মনিটরে ভাসে ডিজিটালে, এবং অপারেশনের পরেও পোস্ট অপারেটিভে কিন্তু এইটা ভাইটালসগুলো চেক করা হয় মেশিনের মাধ্যমে। তো ওই সেন্সরটা, ওই ডিভাইসও লাগানো আছে ওই হিউম্যান ওয়াশিং মেশিনের মধ্যে। মানে আপনি আপনার গোসল চলা অবস্থায় আপনার বিপির কী অবস্থা, পালস, রেসপিরেশন কম বেশি হচ্ছে কিনা, এটাও ওখানে ভাসবে। মানে এত নিরাপদ এবং অত্যাধুনিক একটা মেশিন আবিষ্কার হয়েছে আমাদের দুনিয়াবি প্রয়োজনের জন্য। বিজ্ঞানের আবিষ্কার এটা। তো মনকেও ক্লিন করবে, মনকে প্রফুল্ল করে দিবে। কিন্তু এত কিছুর পরেও আমরা কি সত্যিকার অর্থেই মন থেকে বা মনুষ্যত্ববোধের জায়গা থেকে আমরা প্রকৃত মানুষ হতে পারছি কিনা? আমাদের সেই মনুষ্যত্ববোধ আছে কিনা? আর সেইটার জন্য আমাদের যেটা জরুরি, যেটা গুরুত্বপূর্ণ, আসলে মানুষ হওয়ার জন্য আমাদের জিহ্বা, আমাদের মুখ, আমাদের কথা, আমাদের জবানকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। এই কথা দিয়ে আপনি যে কাউকে চাইলে ঘায়েল করতে পারেন। যেটা আমি প্রায় বলি, আমরা মোবাইলে কথা বলি, পয়সা খরচ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমাদের পয়সা খরচ হয়। আমরা ইলেকট্রিসিটি ইউজ করি, কারেন্ট বিল দিতে হয়, নেট বিল দিতে হয়, কিন্তু কথা বলার জন্য কোনো বিল পে করতে হয় না। তো চাইলে আপনি ভালো কথাও বলতে পারেন, চাইলে মন্দ কথাও বলতে পারেন। চাইলে আপনি কথা দিয়ে মানুষকে ভালো কিছুর জন্য আহ্বান জানাতে পারেন, আর চাইলে এই কথা দিয়ে আপনি অন্যায়, খারাপ কিছুকে উদ্বুদ্ধ করতে পারেন। এ জায়গায় আমাদের লাগাম টানাটা প্রয়োজন, আমাদের মুখকে সংযত করা প্রয়োজন। এই জবান, এই মুখ, এই জিহ্বা যদি ঠিক হয়, আমরা মনে হয় 50% আমরা মানুষ হয়ে যাব। তার মানে হচ্ছে আমাদেরকে কথা বলা কমাতে হবে, সংযত হতে হবে, মুখে লাগাম টানতে হবে। মুখ আছে বলেই, সুযোগ আছে বলেই যা খুশি বলবো, নো। বরং আপনাকে যদি কেউ 10টা কথা শোনায়, আপনি হজম করে নেন।
কথা শোনাতে পারলেই বড় বীর নয়। কিছু জায়গায় হ্যাঁ বলতে হয়, সমুচিত জবাব দিতে হয়, সেইটা এক প্রসঙ্গ। কিন্তু কারণে অকারণে নিজেকে বড় প্রমাণ করার জন্য, নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য বা অহংকার প্রদর্শন করেই শুধু কথা বলার মধ্যে বিরক্ত নয়।